হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি মান্না ইলিয়াস কাঞ্চন অভিনীত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা ছবিটি। চলুন বন্ধুরা, আমরা কয়েক মিনিটেই এই ছবিটি দেখে নেই। এই ছবির শুরুতেই আমরা দেখতে পাই বুলবুল আহমেদ বাসা থেকে তার অফিসে যায়। ওই অফিসে ম্যানেজার পদে চাকরি করেন আহমেদ শরীফ। সে চাকরি করবে না। বুলবুল আহমেদ জানতে চায় তুই কেন চাকরি করবি না। আহমেদ শরীফ বলে আমি একজনকে ভালোবাসি, তার বাবা একজন ব্যবসায়ীর সাথেই তার মেয়েকে বিয়ে দেবে, চাকরিজীবীর কাছে দেবে না। এরপর বুলবুল আহমেদ বলে বেশ তো, তুই আমার কাছে টাকা নিয়ে ব্যবসা কর। এরপর আহমেদ শরীফকে 50 লক্ষ টাকা দেয়। এই কথা বুলবুল আহমেদ তার বউয়ের কাছে গিয়ে বলে। তখন বুলবুল আহমেদের বউ নাসিমা খান বলে তুমি কি করেছো? ও তো তোমার টাকা জীবনও ফিরিয়ে দেবে না, ওর চরিত্র ভালো না, বিয়ের আগেও আমার পিছু নিয়েছিল। বুলবুল আহমেদ চিন্তায় পড়ে যায়। এরপর আহমেদ শরীফের কাছে গিয়ে দেখে আহমেদ শরীফ মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। বুলবুল আহমেদ বলে আমার টাকা নিয়ে তুই ফুর্তি করতেছিস? আহমেদ শরীফ বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুলবুল আহমেদ বলে আমার টাকা ফিরিয়ে দে। এই নিয়ে দুজনের মধ্যে পিস্তল নিয়ে হাতাহাতি হয়। এ সময় পিস্তল থেকে গুলি বেরিয়ে একটি মেয়ে মারা যায়। ওখানে পুলিশ চলে আসে। আহমেদ শরীফ বলে ও আমার বোনকে খুন করেছে। পুলিশ বুলবুল আহমেদকে ধরে নিয়ে যায়। নাসিমা খান আসে আহমেদ শরীফের কাছে, বলে আমার স্বামীকে বাঁচাও। আহমেদ শরীফ বলে আমি তোমার স্বামীকে বাঁচাতে পারি যদি তুমি আমাকে খুশি করো। এই কথা শুনে নাসিমা খান আহমেদ শরীফকে চর দিয়ে চলে যায়। এরপর বুলবুল আহমেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। একদিন নাসিমা খানের ছেলে মান্না ছোটবেলা ঘোড়ার উপরে চড়ে খেলতেছিল। এ সময় চাকরের ছেলে ঘোড়ায় চড়তে চাইলে চাকর চড়তে দেয় না। নাসিমা খান বলে আজ থেকে তোর ছেলেও আমার ছেলের সাথেই খেলবে। এই খুশিতে চাকরটি মারা যায়। এরপর নাসিমা খান চাকরের ছেলেকে বলে আজ থেকে তুই সুমনের বন্ধু, আমার বাড়িতেই আমার ছেলে হয়েই থাকবে। এই চাকরের ছেলেই হচ্ছে ইলিয়াস কাঞ্চন। একদিন মান্না ইলিয়াস কাঞ্চন বল খেলতেছিল। ইলিয়াস কাঞ্চন বল বাড়ি দিলে বলটি হারিয়ে যায়। এ সময় মান্না একটি বল পায়, ইলিয়াস কাঞ্চনের দিকে ছুড়ে মারে। এ সময় বলটি ব্রাস্ট হয়ে যায়। এটি ছিল বোম। তখন মান্না মনে মনে ভাবে মানুষ খুন করলে ফাঁসি হয়, আমার মা বলেছে। এই ভয়ে মান্না ওখান থেকে চলে যায়। এ সময় আহমেদ শরীফের গাড়ি সামনে গিয়ে পড়ে। এরপর আহমেদ শরীফ মান্নাকে বলে তোমার বাড়ি কোথায়? মান্না বলে আমি বুলবুল হায়দারের ছেলে। তখন আহমেদ শরীফ মনে মনে ভাবে এ তো আমার বন্ধুর ছেলে। এরপর তাকে সন্ত্রাসী বানায়। এরপর মান্না বড় হয়, মান্নার নাম দেওয়া হয় ডন। এরপর এক ব্রিটিশ ভর্তি টাকা নিয়ে আসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে, এসে আহমেদ শরীফকে দেয়। এরপর চম্পা বের হয়। চম্পা থাকে পকেটমার। মান্নার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় চম্পা অন্ধ সেজে দাঁড়িয়ে থাকে। ববি আসে চম্পার কাছে। ববি বলে আমি তোমাকে চাকরি দেব, তুমি কি চাকরি করবে? চম্পা বলে চাকরি করব। এরপর মান্নার কাছে নিয়ে যায়। এরপর ববি বলে ওস্তাদ তোমার জন্য মেয়ে নিয়ে এসেছি, ফুর্তি করো। চম্পা বলে আমাকে এখানে চাকরির কথা বলে এনেছে। মান্না বলে আমাকে আনন্দ দেওয়াই তোমার চাকরি। চম্পা বলে বাঁচাও বাঁচাও। এরপর কিছু মাস্তান আসে ওখানে। এরপর ওদেরকে মান্না মেরে তাড়িয়ে দেয়। চম্পা যে অন্ধ না সেটা মান্না ধরে। মান্না বলে অন্ধ সেজে মানুষকে ধোকা দিস। তখন চম্পা বলে আমি যা করছি আমার মার জন্য। এরপর মান্নার মায়ের কথা মনে পড়ে। এরপর ইলিয়াস কাঞ্চন বের হয়। নাসিমা খান জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস? ইলিয়াস কাঞ্চন বলে আজকে কলেজে পরীক্ষার রেজাল্ট দেবে, রেজাল্ট নেওয়ার জন্য যাব। নাসিমা খান বলে 7 বার ফেল করেছিস, এবার যদি ফেল করিস বাড়িতে ঢুকতে দেব না। ইলিয়াস কাঞ্চন কলেজে গিয়ে শুনে তিনি ফেল করেছে। ইলিয়াস কাঞ্চন বলে আমাকে তো রানী আম্মা মেরেই ফেলবে, তোর একটা বুদ্ধি দে। এরপর একজনকে প্রিন্সিপাল বানিয়ে রানী আম্মার কাছে নিয়ে যায়। রানী আম্মা তো দেখে চিনে ফেলে এই প্রিন্সিপাল হচ্ছে তার গ্রামেরই লোক। ইলিয়াস কাঞ্চন তাকে কাঁধে করে নিয়ে এসে বন্ধুর কাছে নিয়ে যায়। বলে লোককে তো রানী আম্মা আগের থেকে চেনে। এরপর বন্ধুরা বলে আরে তোকে তো প্রিন্সিপাল কলেজ থেকে বের করে দেবে, তো রানী আম্মা যদি প্রিন্সিপালকে বলে তাহলে তুই কলেজে থাকতে পারবি। ইলিয়াস কাঞ্চন বলে রানী আম্মা জীবনও আসবে না। বন্ধুরা বলে উই যে ওই মহিলাকে রানী আম্মা বানিয়ে নিয়ে যা প্রিন্সিপালের কাছে। ইলিয়াস কাঞ্চন তার পায়ে গিয়ে ধরে আপনি প্রিন্সিপালের সামনে গিয়ে বলবেন। এরপর প্রিন্সিপালের কাছে যায়। ইলিয়াস কাঞ্চন বলে এই হলো আমার রানী আম্মা। প্রিন্সিপাল বলে আমার বউ তোমার রানী আম্মা হয় কিভাবে? এরপর ইলিয়াস কাঞ্চন তার বন্ধুরা বুদ্ধি করে ইলিয়াস কাঞ্চনের শরীরে জ্বর আনতে হবে। তখন পুকুরে ডুব পারে ইলিয়াস কাঞ্চন। বন্ধুরা অনেক মারে, অবশেষে ব্যান্ডেজ করিয়ে নাসিমা খানের কাছে নিয়ে যায়। এরপর নাসিমা খান বলে আমার এক ছেলেকে হারিয়েছে, আমি ওকে হারালে বাঁচবো না। এরপর ইলিয়াস কাঞ্চন বলে আম্মা আমি সুস্থ আছি, আপনার কাছে আমি মিথ্যা বলেছি, আমার কিছুই হয়নি। এরপর নাসিমা খান বলে আর তো লেখাপড়া করতে হবে না, শোন তোকে একটা কাজ দিচ্ছি, আমার ভাইয়ের মেয়ে আসবে, তুই তাকে নিয়ে আয়। এরপর ইলিয়াস কাঞ্চন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দিতির গাড়ি এসে ইলিয়াস কাঞ্চনের শরীরে পানি দেয়। ইলিয়াস কাঞ্চন গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর দিতিকে বলে রাস্তা দিয়ে গাড়ি চালান, সাবধানে চালান না কেন? দিতি বলে সাবধানে গাড়ি চালাচ্ছি, রাস্তা চলার সময় একটু দেখে চলবেন। এরপর ইলিয়াস কাঞ্চন দিতির গাড়ি নিয়ে চলে যায়। যে দেখে যাকে নিতে এসেছে সে দিতি। এরপর পুলিশ আসে। দিতি বলে হাইজ্যাকার আমার গাড়ি হাইজ্যাক করতে এসেছে। ইলিয়াস কাঞ্চন বলে আমি হাইজ্যাকার না, আমাকে রানী আম্মা পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। তারপর ইলিয়াস কাঞ্চনকে জেলে দেয়। সেখানে মান্নার সাথে দেখা হয়। মান্না ইলিয়াস কাঞ্চনকে বলে এই পাও টিপ। ইলিয়াস কাঞ্চন বলে আমি রানী আম্মার পাও ছাড়া আর কারো পাও টিপি না। ইলিয়াস কাঞ্চন মান্নার মধ্যে মারামারি হয়। এরপর দুজনে জেল থেকে ভাগে। মান্না বলে আরে ভাই জেল থেকে বাঁচার জন্যই এই নাটকটি করেছি, তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাই। এরপর ইলিয়াস কাঞ্চন দিতির কাছে আসে।
আসে, তাকে বাড়িতে নিয়ে যায়। তিতির সাথে ইলিয়াস কাঞ্চনের এখানে অনেক দুষ্ট মিষ্টি রোমান্টিক দৃশ্য আছে। এরপর ইলিয়াস কাঞ্চন দিতির মধ্যে ভালোবাসা হয়। এদিকে মান্না ও অপরাধ জগৎ ছেড়ে দিতে আহমেদ শরীফকে বলে। আহমেদ শরীফ বলে, আরেকটি কাজ আমার করে দাও, এরপর আর তোমাকে আমি কোনো কাজ দেব না। তখন মান্না বলে, ঠিক আছে, এই একটি কাজই করব। এরপর আহমেদ শরীফ বলে, পুলিশের আস্তানায় একটি স্বর্ণ আছে, সেই স্বর্ণটা তুমি চুরি করে আনবে। তারপর মান্না স্বর্ণ চুরি করতে যায় পুলিশের আস্তানায়। পুলিশ দিয়ে আহমেদ শরীফ মান্নাকে ধরিয়ে দেয়। জেলে গিয়ে বুলবুল আহমেদের সাথে পরিচয় হয় মান্নার। একদিন দিতি নাসিমা খানকে বলে, আপনার ছেলে যে হারিয়ে গেছে তার কি কোনোদিন পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন? নাসিমা খান বলে না। এরপর দিতি বলে, একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে দেন, আর সেখানে লিখে দেবেন, তুমি যে খুনের ভয়ে লুকিয়ে আছো সেই খুনটি হয়নি, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। এরপর পত্রিকা ছাপানো হয়। সেই পত্রিকা আহমেদ শরীফ দেখতে পায়। আহমেদ শরীফ বলে, এই সম্পত্তির লোভে আমি বহু বছর তার চাকর খেটেছি, কিন্তু তার সম্পত্তি হাতিয়ে নিতে পারিনি। এরপর মিশা বলে, বাবা আমি ওই বাড়িতে যাব, ওই বাড়ির ছেলে হয়ে। এরপর চম্পাকে বলে, তুমি নাসিমা খানের বাড়িতে যাবে, ওই বাড়িতে গিয়ে ছেলেবেলায় তার ছেলে কেমন আচরণ ব্যবহার করেছে তা সবকিছুই জানবে, জেনে আমাদের কাছে বলবে। চম্পা রাজি হয় না। চম্পা রাজি না হলে আহমেদ শরীফ বলে, তুমি যদি এই কাজটি করে দাও তাহলে আমি মান্নাকে ছাড়ার ব্যবস্থা করব। এরপর চম্পা নাসিমা খানের বাড়িতে যায়। নাসিমা খানের কাছ থেকে সবকিছু জানতে পারে, ছেলেবেলায় তার মার সাথে মান্না কেমন ব্যবহার করেছে। এরপর আহমেদ শরীফের কাছে ফোন দেয় চম্পা। তখনই মিশা আসে মান্নার পরিচয়ে, বলে, রানী আম্মা, আমি আপনার ছেলে, আমি সুমন। ছোটবেলা মান্না তার মার কাছে কিছু চাইলে আঙ্গুল কামড়ে দিত, মিশা সেই কাজটি করে। এরপর নাসিমা খান বলে, আমার ছেলে সুমন ইলিয়াস কাঞ্চন আসে, বুকে জড়িয়ে ধরতে চায়। মিশা বলে, আমি চাকরদের সাথে বুকে বুক মিলাই না। নাসিমা খান বলে, কি বলছিস? এ তোর ছোটবেলার বন্ধু। ইলিয়াস কাঞ্চনকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মিশা সওদাগর অনেক নাটক করে অবশেষে ইলিয়াস কাঞ্চনকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে চম্পা আসে আহমেদ শরীফের কাছে, বলে, আপনি বলেছিলেন আমি যদি এই কাজটি করে দেই তাহলে মান্নাকে ছেড়ে দিবেন, কিন্তু মান্নাকে ছেড়ে দেয় না, চম্পাকে নষ্ট করতে চায়। পালিয়ে গিয়ে মান্নাকে বলে, তোমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে আহমেদ শরীফেরা। এরপর জেল থেকে পালিয়ে আহমেদ শরীফের কাছে আসে। আহমেদ শরীফকে না পেলে পত্রিকায় দেখে যে বিজ্ঞাপন দিয়েছে। পত্রিকাটি দেখে মান্না ছুটে যায় তার আম্মার কাছে। রাস্তায় দেখা হয় ইলিয়াস কাঞ্চনের সাথে। মান্না বলে, আরে ভাই, তুমি সেই লোক না, একবার জেলে দেখা হয়েছিল? ইলিয়াস কাঞ্চন বলে, হ্যাঁ। মান্না বলে, তুমি এখানে কেন? তখন ইলিয়াস কাঞ্চন বলে, রানী আম্মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর মান্না জিজ্ঞাসা করে, এ রানী আম্মা কোন রানী আম্মা? তোমার মুখে বারবার শুনি। ইলিয়াস কাঞ্চন বলে, রসুলপুরের রানী আম্মা। এরপর মান্না বলে, আরে সে তো আমার আম্মা। ইলিয়াস কাঞ্চন বলে, কি বলছো? মান্না বলে, হ্যাঁ আমি মামুন। ইলিয়াস কাঞ্চন বলে, আমি সুমন। তখন মান্না ইলিয়াস কাঞ্চনকে জড়িয়ে ধরে। তখন ইলিয়াস কাঞ্চন বলে, তাহলে আমাদের বাড়িতে যে আছে সে কে? এরপর ইলিয়াস কাঞ্চন মান্না বাড়ির দিকে রওনা হয়। এদিকে মিশা সওদাগর নাসিমা খানের কাছ থেকে সবকিছু লিখে নিচ্ছে। এ সময় মান্না বলে, আম্মা আমি মামুন, আমি আপনার ছেলে। ইলিয়াস কাঞ্চন বলে, হ্যাঁ আম্মা, এই হলো মামুন। মিশা সওদাগর বলে, নিশ্চয়ই এই ছোট লোকের কাজ, মামুন সাজিয়ে এখানে এনেছে আপনার কাছে। এরপর ওখানে মারামারি হয়। নাসিমা খান পুলিশকে কল করে। পুলিশ আসলে সবাইকে ধরে নিয়ে যায়। এরপর আদালতে সবাই দাঁড়ায়। উকিল থাকে দিতি। সেখানে মান্না বলে, আমি ওনার ছেলে। মিশা বলে, আমি ওনার ছেলে। এরপর দিতি বলে, এই বাড়ি প্রমাণ হবে কে তার আসল ছেলে। নাসিমা খানকে বলে, আপনি তো ছোটবেলায় একটি গান গেয়েছিলেন, সেই গানটা এখন গান। এরপর নাসিমা খান গানটি গায়। হ্যাঁ, শুরু করুন। দুনিয়ায় এত ভালোবাসে কে। এরপর দিতি বলে, এর গানের দ্বিতীয় লাইন কে বলতে পারবেন? তখন মান্না ইলিয়াস কাঞ্চন সেই গানটি গেয়ে ওঠে। ওখানে প্রমাণ হয় নাসিমা খানের ছেলে মান্নাই। এরপর নাসিমা খানকে ধরে নিয়ে যায় মিশা সওদাগর। এখানে অনেক মারামারি হয়। আহমেদ শরীফ পালিয়ে যাওয়ার সময় বুলবুল আহমেদের সাথে দেখা হয়। আহমেদ শরীফকে মারতে গেলে পুলিশ আসে, আহমেদ শরীফকে ধরে নিয়ে যায়। এরপর মান্নাকে বলে, এই তোর বাবা। এরপর সবার সাথে মিলমিশ হয়। এখানে আম্মা ছবিটি শেষ হয়।